আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমাদের মাঝে শেখ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মামুন শেখ আমাদের মাঝে আছেন। শেখ আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। শেখ, আপনি শুরু করতে পারেন, আমরা আপনার কাছ থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। জি আসসালামু فليتفضل আলাইকুম مشكورا. ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. আসলেই এরকম ভাবে কোরআন তেলাওয়াত তো কাউকে শোনানো হয় না। তো যেহেতু আপনারা অনেক অনুরোধ করছেন, তো ওই দিক থেকে একটু শোনানো যায় আর কি। তো যেহেতু অনেকক্ষণ থেকে আপনাদের সামনে আলোচনা করলাম, তো সমস্যা নেই। ঠিক আছে, আমি শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني توفني مسلما وألحقني بالصالحين. ذلك من أنباء الغيب ذلك من أنباء الغيب نوحي إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله، جزاك الله خير وأحسن الجزاء. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনলাম। খুব সুন্দর চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের হাফেজ শেখ হাফেজ আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ ওয়া তিনার ইলমে বারাকাত দান করুন এবং হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন, আমিন। এবং সর্বোপরি তিনাকে সালাফি মানহাজের উপর আমৃত্যু পর্যন্ত টিকে রাখার তৌফিক দান করুন। আমিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সালাফি মানহাজের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন, আমিন। পরিশেষে আমাদের শায়েখ মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার আলোচনা করছেন। যেহেতু আলোচনার বিষয় ছিল আমাদের জাকারিয়া ভাইয়ের সালাফি মানহাজের গুরুত্ব ও তাৎপর্য, আমাদের শায়েখ সামান্য একটু টাচ দিয়েছিলেন সালাফি মানহাজের গুরুত্ব সম্পর্কে। তো সালাফি মানহাজের ফজিলত সম্পর্কে আমি একটাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটি কল বলে যুক্ত করে দেব আমি শায়েখকে, আর শেষ করে দেব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, ইন্নী রাআইতু লিআসহাবিল হাদিস ফাকাআন্না রাআইতু লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাইয়্যা। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ এবং 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলতেছেন যে আমি যখন কোনো আহলুল হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন
স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত দেখি। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আসছে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন যে আরেক বর্ণনায় বলেন যে স্বয়ং যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীকে জীবিত দেখি। আর সালাফদের মানহাজ ওই মানহাজ যে মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, যে মানহাজ সাহাবীদের ছিল, সেই মানহাজই হলো আমাদের মানহাজ, আমাদের আকীদা। তো আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই সালাফি মানহাজের উপরেই চলার আতা তৌফিক আল্লাহর কাছে কামনা করি। এবং এই সালাফি মানহাজ কোনো মানুষের তৈরি নয়, কোনো ব্যক্তির অনুসারী নয়, এবং কোনো পীর মুরিদের স্থান নয়। কোনো পীর মুরিদ এর নাম দেন নাই যে এটা নাম হলো সালাফি মানহাজ, কোনো ব্যক্তিও নাম দেন নাই। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলছেন যে তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু তামাসসাকুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিদায় হজের ভাষণে যে এই কথাটা বলে গেছেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটি জিনিস হলো এক কিতাবুল্লাহ, দুই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিসই হলো সালাফি মানহাজের মূল গ্রন্থ, মূল আদর্শ। এবং এটাই হলো সালাফি মানহাজের দাওয়াতি কাজের হচ্ছে হলো প্রধান অস্ত্র। তো আমরা সর্বোপরি চেষ্টা করব, আমরা যারা দাওয়াতি কাজ করি তাদেরকে আল্লাহ তাআলা এই সালাফি মানহাজ বোঝার মতো তৌফিক দান করুক। এই বলে আমার কথা শেষ করে দিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ অনুষ্ঠানটা শেষ করি ইনশাল্লাহ। আমাদের মাঝে জি, আমরা আজকের মতো শেষ করে দেই, শাইখকে আমরা ছেড়ে দেই, জি যেহেতু বাংলাদেশে 12:15 বেজে গেছে। জি 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 আর জাকারিয়া ভাই গাড়ির ভিতরে আছে, জাকারিয়া ভাইকে আমরা ছেড়ে দিলাম। জি জি ইনশাল্লাহ আমরা তাহলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকারিয়া ভাইয়ের সফরকে আল্লাহ তাআলা সহজ করুক। আমিন আমিন। জি, রেকর্ড বন্ধ করে দেন জাবির ভাই। আচ্ছা তাহলে জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।